আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই আমার বান্দারা, আমি ঈসা পয়গম্বরকে, আমি হযরত ইউসুফ পয়গম্বরের 10টা 11টা ভাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর খাতিরে ওয়াস্তাতি আমি আল্লাহ তাআলা যেমন মাফ করে দিয়েছি, ঠিক তেমনি 11টা মাসের একটা মাসের ওসিলাতে আমি 11টা মাসের খাতাকে আল্লাহ মাফ করে দিই। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন রমজান যারা পেল তারা ভাগ্যবান, পাওয়ার পরে যারা মানলো তারা ভাগ্যবান। আর রমজান পাওয়ার পরে যারা বাবা নিজের খাতা মাফ করাতে পারলো না, আল্লাহকে রাজি করাতে পারলো না, আল্লাহ রাসূলকে খুশি করাতে পারলো না, তারা জানো বাবা ধ্বংস হইয়া যায়। নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা রমজান মাসে খুতবা দিচ্ছে। রমজান মাসে নবী খুতবা দিচ্ছেন। খুতবাতে উঠে বললেন আমির, একবার বললেন আমির, দুইবার বললেন আমির। এখন হলো কথা বলো বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বললেন। কি জন্য বললেন? বাবা গো, আপনার চোখ আছে, আমার চোখ আছে, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই রকম চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। মা সাকাল বাশারু ওয়া মা তাগা, আমার নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ারফুল চোখ দিয়েছে বাবা, নবীজি জমিনে বসে বসে বাবা আরশে মুআল্লার খবর দিতে পারে, আমার আল্লাহ তাআলার খবর দিতে পারে। ঠিক কি না? আল্লাহর খবর নবী দিয়েছেন না কে দিয়েছেন? কোন মোল্লা দিয়েছে আল্লাহর খবর? মুসা নবী আল্লাহর খবর বলেছেন যে আল্লাহ আছে, কিন্তু দেখাতে পারেনি। ঈসা পয়গম্বর বলেছে আল্লাহ আছে, কিন্তু দেখাতে পারেনি বাবা গো। আর আমার নবী বলেছেন মাররাতাইনি, আমি 2 মর্তবা এই চোখ দিয়া আমি আমার আল্লাহ তাআলাকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখেছি। এবার আদারণ ইসলাম তো আমি আলোচনায় ছিলাম বাবা, আমার নবী মুস্তাফা মুর্তাজা 3 বার আমিন বলে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝতে পারলাম না, আমিন কেন বললেন গো নবী? কিসের জন্য আমিন বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার নবী মুস্তাফা মুর্তাজা বললেন, কি বললেন? যারা মাহে রমজান পেল, মাহে রমজান পাওয়ার পরে খাতা মাফ করাতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। আমার জিবরিল আলাইহিস সালাম এ দোয়া করতেছে, জিবরিল দোয়া করছে, তাই আমি নবী মুস্তাফা জিবরিলের দোয়াতে একটু সাপোর্ট করে দিলাম। নবী বললেন আমিন। দোয়াটা হালকা ছিল বাবা, ভারী হয়ে গেল। এ বিরাদার ইসলাম, মুস্তাফা মুর্তাজার যে দুয়াতে আমিন বলা হয়েছে বাবা, এই দুয়ার বগলে যেন আপনি আমিন না পড়ি বাবা, এ বিরাদার ইসলাম, তবে জীবন তাবাহ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য বাবা রমজান আসলে রমজানের ইজ্জত করেন বিরাদার ইসলাম। আর একটি বয়ান হলো, নবী আমার উঠলেন আর বললেন, কি বললে বাবা গো, আমার নামে যেইখানে দরদ হবে, আমার নাম প্রশংসা হবে, আমার নাম উচ্চারণ হবে, আজানে যখন আমার নাম শুনবা, খুতবাতে যখন আমার নাম শুনবা, স্টেজে যখন আমার নাম শুনবা, বক্তার মুখে আমার নাম শুনবা, ওলামার মুখে আমার নাম শুনবা, তখন তোমরা নামের সাথে পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ পড়ে দরুদে পাক, সেই ব্যক্তি আমি নবী মুস্তাফাকে ভালোবেসে সে করলো, আর যে ভালোবেসে করলো ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বেরাদার নসলাম মজ্জা আখেরে পয়েন্ট নবী আমার বলে দিলেন বাবা, কি বললেন? কোরআন বলল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার নবী বলছেন তৃতীয় আমিন এই জন্য বললাম, এই জন্য বলা হয়েছে যারা বুড়া মাতা পিতা পেল, বয়স্ককালে মা বাপকে পেল, আর পাওয়ার পরে খিদমত করলো না, তাদের ইজ্জত করলো না, তাদের সম্মান করলো না, তারা যেন দুনিয়ায় ধ্বংস হইয়া যায়। মাতা পিতার বাবা বদদুয়ার জন্য জিবরিল বদদুয়া করেছে, যারা মা বাপকে সেবা করবে না তারা যেন ধ্বংস হয়ে যায়। নবী আমার সাপোর্ট করে দিলেন বাবা। বুঝা কি গেল? ও বাবা গো, যারা মুত্তাকিন হবে, ইত্তাকুল্লাহ হবে,
হবে, আল্লাহকে ভয় করনে वाला হবে, নবীকে মাননে वाला হবে, নবীর ফরমান মাননে वाला হবে। তারা বাবা মাতা পিতার সেবা করবে, মা বাপের খিদমত করবে। ও বাবা গো, যারা মা বাপের সেবা করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, বেরাদার নসলাম মাতা পিতার খিদমতের বরকতে আল্লাহ তাআলা তাদের বেহেশতে জায়গা করে দিতে পারে। আমার নবী বলেছেন, মাতা পিতার কদম তলে সন্তানের জান্নাত। আর ওই মাতা পিতার চেহারা দেখে বাবা একটা মকবুল হজের ইবাদত, একটা মকবুল হজের ইবাদত। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানার সাথে বাবা হাদিস থেকে বাবা তাফসীরে রুহুল বায়ানে বলছেন, বেরাদার নসলাম কি বলেছেন একটু দেখেন। তাফসীরে রুহুল বায়ান বলছে, মা বোনেরা ভাইরা বুজুর্গ দোস্তরা, তাফসীরে রুহুল বায়ান বলছে আন-নাজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, মাতা পিতার চেহারা দর্শন করা, মা বাপের চেহারার দিকে তাকানো বাবা একটা মকবুল হজের ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছে, আন-নাজরু ইলাল কাবাতি ইবাদা, আল্লাহর ঘর কাবা ঘরকে দেখা হইল ইবাদত। আল্লাহর ঘর কাবা ঘরকে দেখা হলো ইবাদত, চুমা হইল ইবাদত। আচ্ছা বলেন, কাবা ঘরকে চুমি না চুমি না? কাবার নবী মুস্তাফা কাবাকে চুমতে আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে, আল্লাহর নবী অর্ডার দিয়েছে। আর কাবাকে চুমতে পারলেন আর নবীকে চুমলে কি শিরিক বেদাত হবে? না বাবা, হইবে না। নবীকে চুমলে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও বাবা আসুন বেরাদার মজ্জা সমাজ বুজুর্গ দোস্তরা, এই মাতা পিতার খেদমত সম্বন্ধে বাবা একটু বলে যায়। বেরাদার নসলাম মজ্জা সমাজ এক আল্লাহ ওয়ালা, তার বাবা একটা ইতিহাস আপনাদের সম্মুখে বলতে চাই। তিনজন খোদার বান্দা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা। যেতে যেতে পাহাড়ি এলাকা, পর্বত এলাকা, ওই পর্বত এলাকাতে আল্লাহ এক গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে তারা সন্ধ্যা বেলাতে কিয়াম করলেন। রাত লেগে গিয়েছে। আল্লাহ তারা বেরাদার নসলাম ওই গুহার মধ্যে ঢোকার পরে যখন বাবা প্রবেশ করে নিয়েছেন বাবা, একটা চাটার পাথর আসার পরে ওই গুহার মুখটা যেন বন্ধ হয়ে পড়েছে। গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এখন গুহার মুখ যদি বন্ধ হয়, পাথর তার লড়ার জিনিস নাই বাবা, যে লড়িয়া ফেলে দেব, শক্তি অতটা নাই। তারা বাবা চিন্তায় পড়ে গেল, এই মুসিবত থেকে পার হওয়া যায় কি করে, এই মুসিবত থেকে বের হওয়া যায় কি করে, এই মুসিবত থেকে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায় কি করে। আমার নবী হাদিসটা বাবা বর্ণনা করতেছেন, আমার নবীজি হাদিসটাকে বর্ণনা করছেন। নবীর কথা মিথ্যা না সত্য? সত্য। পুরানো জামানার বাবা এই ইতিহাস নবী আমার বর্ণনা করছেন। সাহাবীরা বাবা এই কথাটাকে হাদিসের মধ্যে বাবা তুলে দিয়েছেন। বেরাদার এবার ওই তিনজন বন্ধু বাবা তারা মুসিবতে পড়ে গিয়েছে। তারা বাবা মুসিবতের কালে তারা কি করছে একটু দেখেন। বেরাদার নসলাম তিনজন বন্ধু ভাবনা চিন্তা করতে ফেলে গেছে। বলে বন্ধু কি করা যায়, এখান থেকে বেরোবো কি করে? তার একটা উপায় বলো। একজন বন্ধু বলল, আমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকি, জীবন দশায় কোনো যদি একটা নেক কাম করে থাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক কাজের ওসিলাতে হয়তো এই মুসিবতটা দূর করে দেবে। ওই নেক কাজটাকে দিয়া আমরা আল্লাহর কাছে দোয়া চাইব। বলুন সুবহানাল্লাহ। নেক কাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। যদি আল্লাহর দয়া হয়, মায়া হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুসিবত থেকে ভাই দূর করবেন। বাবা এই তিনটি ঘটনা, এই তিন বন্ধুর তিন মুসিবত, তিন বন্ধুর বাবা তিনটি বাবা আজিম কাহিনী বাবা তিনারা তুলে ধরলেন, কিসসা কাহিনী বলতে আরম্ভ করলেন। বেরাদার নসলাম প্রথম বন্ধু বলছেন, বন্ধু গো আমি জীবনে কার সাথে বলছেন? আল্লাহর সাথে। আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে, তোমার সাথে ইশক করে, আল্লাহ গো জীবদ্দশায় কোনো কাম করে থাকি, একটা জীবনে আমি নেক কাজ করেছি, আল্লাহ ওই নেক কাজের ওসিলায় তুমি আমার মুসিবতটা দূর করে দিও। এই বলে বাবা সেই বন্ধু বাবা আল্লাহর সাথে কথা বলতেছি। আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতে আরম্ভ করেছে। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা বলো। এবার বান্দা বলতে আরম্ভ করেছে, আল্লাহ আমার বুড়া মা, আমার বুড়া বাবা, বলা যাবে না সুবহানাল্লাহ?
আমার বুড়া মা আর আমার বুড়া বাবা, আমাদের ছেলেরা বৃদ্ধাশ্রমে মাতা পিতাকে রেখে আসছে। হাই রে হাই, লাখ লাখ টাকা ইনকাম করছে মায়ের পকেটে, মায়ের আসলে একটা টাকা ছেলে জড়িয়ে দেয় না। বেটা বেটির জন্য বাবা বাজার হাটের শেষ নাই, ঠিক কি না? একটা সাদা কাপড় মায়ের জন্য, ওরা সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শুয়াইয়া, মায়েরে তোমরা কয়ে যাইতে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভয় মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যখন কোথাও যায় মায়ের মনে শান্তি না, কখন আসবে বাজা ফিরে, আর মাইরা যদি জায়গা চলে কে জাগবে মোর জাদু বলে। না খেয়ে যদি আপনি ঘুমান তো মা দরজা লক করবে, বেটা কি খেয়েছো? রাতের বেলাতে যদি আপনি যে ডাক দেন মা বলে, বাবা ডাকের আগে মা আপনার জেগে ওঠে। জোরে কোন সুবহানাল্লাহ। বাস্তব কথা বলছে বাবা। আর বিবিকে ও খায়া দিয়ে ট্যাং শর্ট করে ঘুমিয়ে আছে লাখে তেল দিয়ে, ও টাকা লিয়ে আসে, কখন গইনবো? ব্যাগের দিকে লক্ষ্য করে, মা ছেলের নজর চেহারার দিকে নজর করে, আর বিবি বেরাদারুন ইসলাম স্বামীর পকেটে আর স্বামীর ব্যাগের দিকে নজর করে যে কি আমার জন্য নিয়ে এসেছে। বাস্তব বাবা। এই বেরাদারুন ইসলাম লজ্জার সবাই, কিন্তু যারা সত্যিকারে বিবি হবে বেরাদারুন ইসলাম স্বামীর খোঁজ নিবে, স্বামীর সেবা করবে, স্বামীর কি লাগবে, স্বামী আমার এই রাতে আসলো, স্বামী আমার এই সময় আসলো, তার জন্য উজু লাগবে না, পানি লাগবে না, গামছা লাগবে না, তয়লা লাগবে না, তার খাবার লাগবে, রেডি করে রাখবে। এই বেরাদারুন ইসলাম নেককার বিবি বাবা স্বামীর পদতলে তার জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর বাবা পরেশগার স্বামী তার জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন পরেশগার স্বামীকে বিবির মহব্বতে, এক অপরের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলে দুজনকে এক জায়গাতে এক কবরে জান্নাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদারুন ইসলাম, আমরা হচ্ছি নবীর গোলাম। বেরাদারুন ইসলাম মাতা পিতার খেদমত করব বুজুর্গ দোস্তরা। তো আমি ছন্দটা পড়তেছিলাম, ওরে ছেলে যখন কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, ওরে ছেলে যখন কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাবা ওর ফিরে, আর মাইরা যদি জায়গা চলে কে জাগবে মোর জাদু বলে। এমন মায়ের আর কি পাবো বলো রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ওরা মায়ের দুধের এক ফোঁটা ঋণ শোধ হবে না কোনো দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন? মায়ের দুধের ঋণ শোধ দিতে পারবো না বাবা, কেউ পারবো না। গায়ের চামড়া কেটে যদি লাগিয়ে দেন, জুতা তৈয়ার করেন, মায়ের জুতা বানিয়ে দেন, তবুও শোধ হবে না। ওরে মায়ের দুধের এক ফোঁটা ঋণ শোধ হবে না কোনো দিন। সারা জীবন যদি করো মায়ের গোলামি, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ওরে শোনো বাড়ির লোকজন আর কান্দিও না এখন, শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে হবে কি। তোরা আতর গোলাপ দিয়া মাইরে দারে সাজায়া, ওরে তোরা আতর গোলাপ দিয়া মাইরে দারে সাজায়া,
শেষবারের বিদায় তোমরা এবার দাও না, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। এবার ওই বাচ্চাটা দোয়া করছে কার জন্য? মায়ের জন্য বাবা। ওই ছেলেটা দোয়া করছে আল্লাহর কাছে নিজের জন্য, আল্লাহ এই মুসিবতটাকে তুমি দূর করে দাও। আল্লাহ আমার মাতা পিতা বুড়াপা পেয়েছিল, আমি একটা নেক কাজ করেছিলাম, আল্লাহ যদি আমার এই কাজটা নেককার হয়, এই কাজটা যদি পুণ্যের হয়, আল্লাহ যদি পুণ্যের কাজ করে থাকি রব্বুল আলামিন, এই পুণ্যের কাজের ওসিলাতে আল্লাহ তুমি মুসিবতটা দূর করে দিও বাবা গো। এবার ছেলেটা যেন দোয়া করছে আল্লাহর কাছে, বাবা বলছে আমার মা বাবা বুড়াপাতি বাড়িতে বসেছিল, আমি মাতা পিতার খেদমত করতাম, একদিন আমি যাবার পরে দেখি সন্ধ্যা বেলাতেই এক গ্লাস দুধ নিয়ে গেছি, আমার মা ঘুমিয়ে পড়েছে, আমার বাবা ঘুমিয়ে পড়েছে, মাতা পিতা ঘুমিয়ে গেছে। ওই গিলাসটা হাতে ধরে ছেলেটা বাবা দাঁড়িয়ে রয়েছে, বেরাদার অনুসলাও ঘড়ির দিকে লক্ষ্য করে, টাইম বাজে 6টা, টিক 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 করতে করতে 1 ঘন্টা বিদায় দিয়ে দিয়েছে, 2 ঘন্টা বিদায় দিয়েছে, 3 ঘন্টা বিদায় দিয়েছে, এই করতে করতে মসজিদে ফজরের আজান হয়ে গেছে, মসজিদে ফজরের আজান হয়ে গিয়েছে। বেরাদার অনুসলাও এবার মাথা পিতা কানটা জেগে উঠেছে, জাগার পরে দেখতেছে যে বাবা ওই যে সন্তান বাবা গেলাসটা হাতে করে দাঁড়িয়ে রয়েছে। বাসাদল কি ব্যাপার বাবা রে, এইখানে কেন দাঁড়িয়ে রয়েছে রে বাবা? বলে আম্মে গো কালকে সন্ধ্যার খাবার আপনাদের খাওয়া হয় নাই, যেরকম সুবহানাল্লাহ, সন্ধ্যার খাবার দাওয়া হয় নাই, আম্মি আব্বা যান আপনারা খান নাই, আমি প্রত্যেক দিন আপনাদের এই খিদমতটা করে থাকি, আপনারা দুধ আপনার জন্য পেশ করা হয়েছে, নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমি ভাবছি আপনারা জাগবেন, এই জাগবেন করতে করতে রাতটা অতিবাহিত হইয়া গিয়েছে। মা দেখলো আল্লাহ ছেলে আমার কত মহব্বতের, কত প্রেমিক, আল্লাহ আমাকে কত ছেলে ভালোবাসে। বেরাদার নসলাম ওই মা বাবা ছেলের জন্য দোয়া করে দিয়েছেন, বেরাদার নসলাম আর এই ছেলেটা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি যদি জীবদ্দশায় এই নেক কাজটা করে থাকি, রব্বুল আলামিন আমার এই নেক কাজের ওসিলাতে আল্লাহ এই গুহার মুসিবতটাকে একটু দূরে সরিয়ে দাও, এই পাহাড়ের চটানটাকে দূরে সরিয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। যেই বাবা এই নেক কাজের অস্তা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওই পাহাড় কিন্তু একটু হটে গিয়েছে, আলো ঢুকতে আরম্ভ করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্তরা, মুসা হযরতে বাবা এই যে ঘটনাটা বললাম বাবা, নেক কাজের দোয়া দিয়ে বাবা বলতেছিলাম বাবা মাতা পিতার জন্য দোয়া করলেন, আল্লাহ মাফ করলেন, এবং এবার তাকে বাবা তার জন্য বাবা ওই পাহাড়টাকে একটু হটিয়ে দেওয়া হলো। দ্বিতীয় জন বাবা আল্লাহর কাছে বাবা একটা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করছেন, কি দোয়া করছেন যে আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোন আমির ছিল, কিন্তু কোন মুসিবতে পড়ার কারণে ওই ব্যক্তির সব ধন দৌলত নষ্ট হয়ে গেল, আমার কাছে এসেছিল, আমি তাকে বলেছিলাম, আমি তাকে দাওয়াত দিয়েছিলাম তোমাকে ধন দৌলত দিয়ে ভরপুর করে দেব, কিন্তু একটা রাত তোমাকে আমার সঙ্গে কাটাইতে হবে। মেয়েটা মুসিবতের কালে বাবা হাঁ করেছিল, কিন্তু বাবা এই খোদার বান্দা বাবা খোদাকে ভয় করে, আল্লাহকে ভয় করে ওই নারীকে বাবা মাফ করে দিয়েছিল, টাকা পয়সা তার কাছে কিছুই নাই, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি সামান্য কিঞ্চিত মাত্র লোভে আমি সেই দিকে অগ্রসর হয়েছিলাম, কষ্টের উদ্দেশ্যে আমি তার দিকে অগ্রসর হয়েছিলাম, কিন্তু তোমার ভয় আমার অন্তরে ছিল, আল্লাহ এই জন্য আমি ওই পাপ থেকে দূরে সরে গিয়েছি। রব্বুল আলামিন এটা যদি আমার নেক কাজ হয়, তুমি আমাকে এই মুসিবত থেকে দূর করো, এই মুসিবতটা দূর করে দাও। যেই বাবা দোয়া করা পাথরটা যেন বাবা আরো একটু ফাঁক হয়ে গেল, আরো একটু বাবা খুলে গেল, এখনো বের হতে পারবে না, এখনো বেরোতে পারবে না। সুরাকটা বড় ছিল, বেরাদার অনুসলাম আস্তে আস্তে চাটানটা হরতেছি। আরো একজন ব্যক্তি বাবা এবার দোয়া করছেন, বাবা কি দোয়া করছেন? জীবদ্দশায় বাবা নেক কাজ করেছিল, আমরা আমানতের খিয়ানত করিনি,
কোন বন্ধু 1000 দিল, পরবর্তীতে আসার পরে চাইছে, খবর নাই কিসের টাকা, টাকা পয়সা নাই ভাই। বন্ধু বান্ধবের কাছে বাবা আমানত রাখা হয় যে ভাই এই টাকাটা তোমার কাছে রাখলাম, পরবর্তীতে আমাকে ফেরত দিও, কিন্তু দিল না। একটা বান্দা বাবা এত নেককার ছিল বাবা, ওই 3 বান্দার মধ্যে শেষ বান্দা এত নেককার বাবা, বেরাদার নসলাম মজ্জায় 14 2 জন 4 জন 10 জনকে বাবা চাষি কাজ করাই। সুবহানাল্লাহ। আরো 500 টাকা দিয়েছেন। সুমন শেখ জিন্দাবাদ, 500 টাকার দাতা জিন্দাবাদ। বেরাদার বুজুর্গ দোস্তরা, ওই 3 জন বান্দার মধ্যে থেকে একজন বান্দা, শেষ বান্দা বাবা দোয়া করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমার বাড়িতে কয়েকজন মজদুর মানুষ মজদুরি ঘাট দাও, আমি সবাইকে পেমেন্ট করে দিয়েছি। এখন ঠিকাদারদের জামানা, এখন বর্তমান ঠিকাদারদের জামানা, মাথায় রাখবেন। একজন ব্যক্তিকে কাজ করার পরে আপনি তার পারিশ্রমিক ঘাম শুকার আগে দিয়ে দেওয়া দরকার, কিন্তু দিচ্ছে না বাবা। টাইমের পর টাইম, ডেটের ওপর ডেট চলে যাচ্ছে বাবা, আজ নাই কাল, কাল নাই পরশু। ঘাম ঝরিয়া টাকা বাবা ইনকাম করেছে, তার টাকা পারিশ্রমিক মিটিয়ে দেন নাই। বেরাদার নসলাও, দরকার আপনার পারিশ্রমিক মিটিয়ে দেওয়া। আর এমন কিছু বাবা রাজমিস্ত্রি রয়েছে, তার অ্যাডভান্স আগে লিখছে 20,000, লেবার পরে বাবা এর কাছে 20,000, ওর কাছে 20,000, ওর কাছে 20,000, এর কাছে 10 লাখ, ওর কাছে 10 লাখ। লাত খাইছে, লাত সব জায়গাতে লিয়ে থিয়েছে, তো লাত খাবে না? সুবহানাল্লাহ। এবার বাবা ওই মজদুর বাবা তার বাড়িতে খেটেছে, সবাইকে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু একটা আল্লাহর বান্দা বাবা টাকা নিয়ে যায় নাই। এক মজদুর বাড়ি চলে গেছি, একার সফরে বাবা ঘুরে আসলেন বাবা, কয়েকটা বছর পরে ঘুরে চলে আসলেন। আসার পরে মালিককে বলছেন, হুজুর আপনার কাছে আপনার কাছে আমার একদিনের কাজের বেতন রয়েছে, আমাকে দেন। ও বেতন নিতে এসেছে যে বাবা এই যে মালগুলি দেখছো এগুলা তোমার সব, জোরে কোন সুবহানাল্লাহ, এই মালগুলি তোমার। যে হুজুর ঠাট্টা করেছেন, বলারই কথা যে এতগুলি মাল আপনি বলছেন আমার, হলো কি করে? ওই যে বাবা রে, তোর মাল থেকে আমি একটা করেছিলাম বাবা গো, আমার আল্লাহ তাআলা একটা থেকে 2টা দেয় না বাবা, 70টা দেয়। কটা দেয়? 70 দেয়। ও বেরাদার নসলাম, এক থেকে আল্লাহ অধিক দেয়, কিন্তু আমরা নিতে জানি না বাবা। ও বাবা গো, আমার আল্লাহ তাআলা বলছে একবার ডাকলে আমি 10 বার তোমার সাড়া দিই। কোরআন বলল ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরু। আল্লাহ তাআলা বলছে বান্দারে, তোমরা আমারে শুকরিয়া আদায় করো, আমি তোমাদের শুকরিয়া আদায় করব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার নাশুকরগুজার হইব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে বাবা দৃষ্টি করে থাকে, কিন্তু বান্দা আমরা নিতে জানি না। বেরাদার নসলাও, ওই বান্দাটা বাবা ওই মালগুলি দেখার পরে তাজ্জব হয়ে গেল, বলে হুজুর আপনি ঠাট্টা করছে। বলছেন না না, আল্লাহ তাআলা তোমার মালে বরকত আতা করেছি। আর ওই বান্দাটাকে বাবা সব মাল এই নেককার বান্দাটা দিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে বাবা এই দোয়াটা করে মুসিবতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আর ওই গুহা থেকে তারা যেন বেরিয়ে চলে আসলেন, পাথরটা একটু হটে গেল, বেরিয়ে গেলে ও বাবাজি বলার আমার উদ্দেশ্য এটা, আল্লাহর কাছে নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই বেরাদার নসলাম মজ্জার সবাই, সন্তান যদি কোরআন পড়ে মাতা পিতার গোরের আযাব মাফ হইয়া যায়, আযাব মাফ হয়। ওরে মন হটে তুই একবার পাখালে মাপর, মন হটে তুই একবার পাকলে মাপর। আর মরার আগে পাবি রে তুই, মরার পর পাবি রে তুই শান্তি সুখের ঘর। মন হটে তুই একবার পাকলে মাপর, মন হটে তুই একবার 5 কালিমা পড়। আর বন্ধ তালা খুলে যাবে বেহেশতের দুয়ার। বলুন সুবহানাল্লাহ।
ও কি বন্ধ তালা খুলে যাবে বেহেশতের দরবার আর রিদওয়ান ফারিস্তা আহ্বান করিবে এসো মেহমান খোদার আর হুর পরেরা করবে দোয়া হুর পরেরা করবে তাজ বেহেশতের মাঝার বনরে তুই একবার পাকলে মাপার বনরে তুই একবার পাঁচ কালিমা পড় এ দুনিয়াদারি বাড়ি গাড়ি সবই পড়ে রবে পড়ে থেকে যাবে এ দুনিয়াদারি বাড়ি গাড়ি সবই পড়ে রবে ঈমান আমল সঙ্গের সাথী হবে তোর কবরে আর কবরে জবাব না দিতে পারলে হবে কবর বে দোজখে আযাব অন্যরে তুই একবার পাঁচ কালিমা পড় অন্যরে তুই একবার পাঁচ কালিমা পড় বর্ডার পর পাবি ঘিরে তুই বর্ডার পর পাবি ঘিরে তুই শান্তি সুখের ঘর অন্যরে তুই একবার পবিত্র কোরআন পড় জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মানুষ মানব জীবনে আমাদের আল্লাহ পাঠিয়েছেন কোরআন কিন্তু আমরা পড়তে পারি না আল্লাহর কোরআন পড়লে বাবা নেকি রয়েছে বাবা 10টা নেকি এক হরফে পাবেন জোরে কোন সুবহানাল্লাহ। এবারে আদান ইসলাম মনরে তুই একবার পাক কালেমা পড় আর মরার পর পাবি রে তুই শান্তি সুখের ঘর মনরে তুই একবার পাক কালেমা পড় বাবা ও গোয়ারা আমি বলতেছিলাম বেরাদারুন ইসলাম পবিত্র কোরআন যদি কোনো বান্দা বান্দি পড়ে বেরাদারুন ইসলাম কবরে আযাব মাফ হয়ে যায়।